अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানের ধারাবাহিক অনুষ্ঠান মাহে রমজান ও নারীদের করণীয় এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে আলোচ্য বিষয় হচ্ছে যিকরুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির। ওই সকল ইসলামী বোনেরা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির করার প্রতি আমাদের উৎসাহ বাড়বে। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, স্মরণে রাখা, আলোচনা করা, কল্যাণ কামনা করা এবং মর্যাদা ও সম্মান প্রকাশ করা। কোরআনুল মাজিদে জিকির শব্দটি এই সব অর্থেই ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলাকে স্মরণ করা, তাকে স্মরণে রাখা, তার আলোচনা করা এবং তার পবিত্র নাম উচ্চারণ করাকেই যিকরুল্লাহ বলা হয়। যিকরুল্লাহ, আল্লাহকে স্মরণ করা। জিকির অর্থ স্মরণ করা। কাকে স্মরণ করা? যিকরুল্লাহ, আল্লাহকে স্মরণ করা, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে স্মরণে রাখা, তার গুণ ও কীর্তন করা, এই সবই যিকরুল্লাহ রয়েছে। যিকরুল্লাহ 3 প্রকারের। 1 নম্বর হচ্ছে যিকর বিল লিসান, অর্থাৎ মৌখিক জিকির, জিহ্বার মাধ্যমে, মুখের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে স্মরণ করা। এর অন্তর্ভুক্ত হলো তাসবিহ, অর্থাৎ সুবহানাল্লাহ বলা, তাকদীস, অর্থাৎ আল্লাহকে পবিত্র ঘোষণা করা, সানা, প্রশংসা, হামদ, কৃতজ্ঞতা সহ প্রশংসা, মাদাহ, অর্থাৎ গুণগান, খুতবা, তওবা, ইস্তেগফার এবং দোয়া ইত্যাদি এটি যিকর বিল লিসানের অন্তর্ভুক্ত, অর্থাৎ মৌখিক জিকিরের অন্তর্ভুক্ত। দ্বিতীয় প্রকার হচ্ছে যিকর বিল কলব, অর্থাৎ অন্তরের জিকির করা, অন্তরে অন্তরে জিকির করা। জিকিরে কলবি বলতে বোঝায় যখন বান্দা নিজের হৃদয়ের মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করে। এই আল্লাহ তাআলার জিকির অভ্যন্তরীণ এবং অন্তর থেকে কিভাবে করবে, এর অন্তর্ভুক্ত কোন বিষয় রয়েছে শুনুন। আল্লাহ তাআলার দানকৃত নিয়ামতসমূহ স্মরণ করা, অন্তর থেকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেটাকে স্মরণ করা, এটা জিকরে কলবির অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার মাহাত্ম্য মহিমা সম্পর্কে চিন্তা করা, আল্লাহ তাআলার কুদরতের নিদর্শনসমূহে গভীরভাবে চিন্তা ভাবনা করা, যেমন উলামায়ে কেরাম কুরআনুল করিম এবং আহাদিসে মুবারকা থেকে মাসআলা ইস্তেমবাদ করে থাকে, অর্থাৎ মাসআলার বিধান নির্ণয় করা, প্রক্রিয়ায় চিন্তা ভাবনা করা, অর্থাৎ গবেষণা করা, এটাও যিকর বিল কলবের অন্তর্ভুক্ত। 3 নম্বর জিকির হচ্ছে যিকর বিল জাওয়ারিহ, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের জিকির। যিকর বিল জাওয়ারিহ হলো যখন বান্দা নিজের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ তাআলার জিকির করে, পুরো বডি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ তাআলার জিকির করে। যেমন হজ আদায়ের উদ্দেশ্যে সফর করা, চোখের মাধ্যমে আল্লাহ তাআলার ভয় ভীতিতে অশ্রু ঝরানো এবং কানের মাধ্যমে আল্লাহ তাআলার পবিত্র নাম শ্রবণ করা। সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একটি ইবাদত দিয়েছেন, সেটি হচ্ছে নামাজ।
নামাজে জিকিরের তিনটি প্রকার সমন্বয়, নামাজের মধ্যে তিনটি প্রকারই বিদ্যমান রয়েছে। যেমন নামাজে আমরা তসবিহ, তাকবীর, সানা ও কেরাত, এগুলি হচ্ছে জিক্র বিল লিসান। খুশু ও খুজু এবং ইখলাস, এগুলো জিক্র বিল কলবি। আর কিয়াম, রুকু, সেজদা প্রভৃতি এগুলো জিক্র বিল জাওয়ারিহ, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলা জিকিরে নিয়োজিত থাকা। নামাজ এমন একটি ইবাদত যার মাধ্যমে তিনটি জিকের, অর্থাৎ জিক্র বিল লিসান, জিক্র বিল কলব এবং জিক্র বিল জাওয়ারিহ, এই তিন প্রকারের জিকির নামাজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। সুবহানাল্লাহ। জিক্রুল্লাহ প্রত্যক্ষ ও পরোক্ষ উভয়ভাবেই করা যায়। জিক্রুল্লাহ কখনো সরাসরি বিলা ওয়াসিতা হয়, আবার কখনো পরোক্ষভাবে বিল ওয়াস্তা হয়। আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলীর আলোচনা করা হলো প্রত্যক্ষ জিক্রুল্লাহ। আর আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের ভালোবাসার সাথে আলোচনা করা এবং তার শত্রুদের কুৎসিত কাজের সমালোচনা সহ উল্লেখ করা, এই সবই পরোক্ষ জিক্রুল্লাহর অন্তর্ভুক্ত। শানে মুস্তাফা আপনি বয়ান করলেন, শানে আউলিয়া বয়ান করলেন, শানে গৌসে আজম বয়ান করলেন, শানে গরিব নওয়াজ বয়ান করলেন, শানে আলা হজরত বয়ান করলেন, শানে শাহজালাল শাহপরান বয়ান করলেন। তো এটিও পরোক্ষভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের অন্তর্ভুক্ত, কারণ তারা আল্লাহর প্রিয় বান্দা রয়েছেন। এখানে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, যেমন কোরআনুল করিম, সম্পূর্ণ কোরআনুল করিমই হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। তবে এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তা ও গুণাবলী তো আছেই, সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, বৈশিষ্ট্য, মাহাত্ম্য, মর্যাদা এবং প্রশংসাও কোরআনুল করিমের মধ্যে রয়েছে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলিদের আলোচনা কোরআনুল করিমের মধ্যে রয়েছে। তো কোরআন তিলাওয়াত করা জিক্রুল্লাহর অন্তর্ভুক্ত। তো সাথে সাথে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দারা রয়েছেন, এদের জীবনী আলোচনা করা পরোক্ষভাবে এটিও আল্লাহ তাআলা জিকিরের অন্তর্ভুক্ত রয়েছে। ঠিক কোরআনুল করিমের মধ্যে কাফিরদের আলোচনাও রয়েছে, অর্থাৎ তাদের ব্যাপারে নিন্দা করা হয়েছে। মুমিনদেরকে তাদের কার্যকলাপ উল্লেখ করে সতর্কতা করা হয়েছে। তাদের যে ওই সকল বিষয় যা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানিতে তারা নিয়োজিত ছিল, তো আল্লাহ তাআলার দুশমন যারা রয়েছে, শত্রু যারা রয়েছে, এদের আলোচনা করা, আলোচনা বলতে এদের ব্যাপারে মানুষদেরকে বোঝানো, এটাও জিক্রুল্লাহ অন্তর্ভুক্ত রয়েছে। জিক্রুল্লাহ সর্ব উত্তম ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই কারণে আল্লাহ তাআলা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিক্রুল্লাহর ব্যাপারে বিশেষ গুরুত্ব সহ আদেশ প্রদান করেছেন। যে কাজের আদেশ স্বয়ং আল্লাহ তাআলা করেছেন, তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সে কাজে গুরুত্ব কত হবে। সুবহানাল্লাহ। জিকিরের আরও দুইটি পদ্ধতি রয়েছে। এক হচ্ছে জিক্রে খফি, নীরব জিকির। অবাক হবেন, নীরব জিকির আবার কিসের? জি হ্যাঁ, যখন বান্দা নিজের অন্তরে অথবা খুব নিচু স্বরে আল্লাহ তাআলার জিকির করে, এটাকে জিক্রে খফি বলা হয়। অনেকে মনে 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 আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করে থাকে, এটা জিক্রে খফি। আরেকটা হচ্ছে জিক্রে জলি, অর্থাৎ জিক্র বিল জাহর যাকে বলা হয়, উচ্চ স্বরে জিকির। যখন বান্দা উচ্চ স্বরে আল্লাহ তাআলার জিকির করে, কিছু উলামায়ে কেরাম বলেছেন জিকির খফি অধিক উত্তম, আর কিছু উলামায়ে কেরাম বলেছেন জিক্র জলি অধিক ফজিলতপূর্ণ। অর্থাৎ উলামায়ে কেরাম কেউ বলেছেন জিক্রে খফি অর্থাৎ মনে মনে জিকির করা, এটি উত্তম। কেউ বলেছেন জিক্রে জলি অর্থাৎ উচ্চ স্বরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যে জিকির করে থাকি, আল্লাহকে স্মরণ করে থাকি, এটাকেও উত্তম বলা হয়েছে। তো জিক্রে খফি কেউ করুক বা জিক্রে জাহরি কেউ করুক, উভয়টি জিকির আল্লাহ তাবারক ওয়া তাআলার হয়ে থাকে। আল্লাহ তাআলার জিকির করাই এটা উত্তম একটি ইবাদত রয়েছে।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকে, মুমিনদেরকে কি আদেশ করেছেন শুনুন। পারা 22 সূরা আহজাবের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। অধিক স্মরণ করার জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন। তো ঈমানদারদের নিদর্শন হচ্ছে তারা অধিক আল্লাহ তাআলাকে স্মরণ করে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানের দিন অতিবাহিত হচ্ছে। এই পবিত্র মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর স্মরণে নিজেকে মগ্ন রাখা কত বরকতময় একটি আমল রয়েছে। যে মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ রহমত, বিশেষ দয়া, বিশেষ বরকত অবতীর্ণ হচ্ছে, সেই মাসে রোজা রেখে সারা দিন আপনি আপনার ব্যক্তিগত কাজ করছেন, আল্লাহ 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 এর জিকির মুখে জারি রয়েছে। নামাজ পড়ছেন, এটিও জিকরুল্লাহ। কুরআনুল কারীমে তেলাওয়াত করছেন, এটিও জিকরুল্লাহ। তারাবির নামাজ আদায় করছেন, এটিও জিকরুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে মোনাজাত করছেন, এটিও জিকরুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ছেন, এটিও জিকরুল্লাহ অন্তর্ভুক্ত রয়েছে। সুবহানাল্লাহ। তো ঈমানদারদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে অধিক স্মরণ করার জন্য আদেশ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে এই বিষয়ে উৎসাহ প্রদান করেছেন। যেমন হযরতে মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার নিকট কোন আমলটি সবচেয়ে অধিক প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মৃত্যু আসা পর্যন্ত তোমার জিহ্বা যেন আল্লাহর জিকিরে সিক্ত থাকে। মৃত্যু আসা পর্যন্ত তোমার জিহ্বা যেন আল্লাহর জিকিরে সিক্ত থাকে, এই বিষয়টি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে অধিক প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক জিকির করার তৌফিক দান করুক। জিকরুল্লাহ এর কিছু নির্দেশ ও বিধান রয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল এর জিকিরের মাধ্যমেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয়ের প্রশান্তি রয়েছে। সুবহানাল্লাহ। জিকরুল্লাহ হলো মুনজিয়াত অর্থাৎ নাজাত দানকারী আমল সমূহের অন্তর্ভুক্ত। তাই প্রত্যেক মুসলমানের উচিত সব সময় নিজের জিহ্বাকে আল্লাহ আযজা ওয়া জাল এর জিকিরে সিক্ত রাখা এবং প্রত্যেক বৈধ ও জায়েজ কাজের শুরু আল্লাহ আযজা ওয়া জাল এর পবিত্র নাম দ্বারা করা। জি, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা সুন্নতে মুবারকা। ইসলামী বোনেরা ঘরে রান্না করছেন, রান্না আপনি করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম পরে আপনি রান্না করুন। বাচ্চাদের সেবা যত্ন করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন। তাদেরকে জামা পরাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম পরে তাদেরকে জামা পরিধান করিয়ে দিন। আপনি মাথা আড়াচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলুন। অর্থাৎ প্রতিটি জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ আল্লাহ তাআলার জিকির করার অভ্যাস গড়ে তুলুন। দুঃখের বিষয়, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তায় সময় দিয়ে থাকি, কিন্তু যখন আমরা কোনো কাজ করতে যাই, যে কাজের পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে বা আল্লাহর জিকির করতে হবে বা দুরূদ শরীফ পড়তে হবে, আমরা ভুলে যাই। অনেকে খেতে বসেন, বিসমিল্লাহ ছাড়া আমরা খেয়ে নিই। কিতাবে বর্ণিত আছে, বিসমিল্লাহ ছাড়া কেউ যদি আহার করে তাহলে তার সাথে শয়তান বসে যায়। যখন শয়তান কারোর সাথে বসে খায়, তখন খাবারের মধ্যে বরকত কোথায় থাকবে? আর আপনি বলছেন
যে আমার ঘরে বরকত নেই, আমার রিজিকে বরকত নেই, দস্তরখানায় বরকত নেই, থাকবে কিভাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম ব্যতীত আপনি খেয়ে নিলেন। এই সকল বিষয় যখন আমরা আমাদের মন মানসিকতা বানাবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনে এই বিষয়টি বাস্তবায়ন হবে না। এটাকে গুরুত্ব সহকারে নিতে হবে যে আমি উঠতে বসতে চলতে ফিরতে দৈনন্দিন যা কাজকর্ম রয়েছে আমার প্রত্যেক জায়েজ কাজের পূর্বে যেন আমি আল্লাহ তাআলার জিকির যেন করি, আল্লাহকে স্মরণ যেন করি, বিসমিল্লাহির রহমানির রহিম যেন আমি পাঠ করি। তো বিসমিল্লাহ প্রত্যেক জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ পড়া অতি জরুরি। তবে মনে রাখবেন, হারাম ও নাজায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ কখনোই পড়া যাবে না। বরং ফতোয়া আলমগীরিতে রয়েছে হারাম কাজের পূর্বে বিসমিল্লাহ পাঠ করা কুফরি। মদ পানের সময়, মাজাল্লা ব্যভিচারের সময় অথবা জুয়া খেলার সময় বিসমিল্লাহ বলা কুফর রয়েছে। আর কিছু বিষয় রয়েছে যেখানে জিকির করা নিষেধ করা হয়েছে। যেমন বলা হয়, কোনো ব্যবসায়ী যদি পণ্য প্রদর্শনের সময় এই উদ্দেশ্যে দুরূদ শরীফ পাঠ করে বা সুবহানাল্লাহ বলে যে এর মাধ্যমে পণ্যের উৎকৃষ্টতা ক্রেতার কাছে প্রকাশ পাবে, তাহলে তা নাজায়েজ। অর্থাৎ কেউ দোকানদার কাপড় দেখাচ্ছে কাস্টমারকে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ দুরূদ শরীফও পড়ছে, জিকিরও করছে, এই উদ্দেশ্যে যে আমার এই জিকির বা সুবহানাল্লাহ বা দুরূদ শরীফ পড়ার মাধ্যমে ক্রেতা আমার দিকে আকৃষ্ট হবে যে মাশাআল্লাহ কত জিকিরকারী, কত নেককার, মুত্তাকি, পরহেজগার, সে কি আমাকে ধোঁকা দিবে? এখন মুখে জিকিরও আছে আর ধোঁকার প্ল্যানিংও করে রাখছেন। তাহলে ওই জিকির করে লাভ কি হবে যে আপনি মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছেন? তো ক্রেতার কাছে নিজের ভাব প্রকাশ করার নিয়তে জিকির করা, দুরূদ পড়া এটি নিষেধ করা হয়েছে। বরং আপনি পূর্বে জিকির করছেন, দুরূদ শরীফ পড়তেছেন, এখন কাস্টমার চলে আসছে, আপনি তাকে কোনো পণ্য দেখাচ্ছেন, ওই সময় আপনি জিকির এবং দুরূদ বন্ধ করে দিন। আপনি তার সাথে কথা বলুন, ডিলিং করুন। সে যখন বিদায় নেবে তখন আপনি আবার জিকির করুন, আবার দুরূদ শরীফ পড়ুন। ইনশা আল্লাহুল করিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে। জিকরুল্লাহর প্রতি মন মানসিকতা কিভাবে আমাদের তৈরি হবে, এর জন্য কিছু পদক্ষেপ আমাদেরকে নিতে হবে, কিছু বিষয়ে আমাদেরকে আবদ্ধ হতে হবে। সেটি হচ্ছে জিকরুল্লাহর ফজিলত ও উপকারিতা অধ্যয়ন করুন, জিকিরের ফজিলত পড়ুন, জিকিরের ফজিলত শুনুন। মাদানী চ্যানেলে বারংবার এই সকল বিষয়ে আলোচনা হয়। আমির আহলে সুন্নাত মাদানী মুজাকরাতে দুরূদ শরীফের ফজিলত বলে থাকেন, জিকিরের ফজিলত বলতেই থাকেন, জিকিরও করতে থাকেন। আমির আহলে সুন্নাত তাবিজ যখন লেখেন আল্লাহ আল্লাহ এর তাবিজ লেখেন, জিকিরও চলতেছে, তাবিজও লিখছেন। তো জিকরুল্লাহর ফজিলত যদি আমরা শুনি, এর উপকারিতা কি, এর বরকত কি, ইনশা আল্লাহুল করিম জিকির করার উৎসাহ আমাদের মাঝে আসবে। জিকরুল্লাহকারী ব্যক্তি শুকনো জঙ্গলে সবুজ বৃক্ষের ন্যায়। সুবহানাল্লাহ। জিকরুল্লাহকারী ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারী সমতুল্য। যতক্ষণ বান্দা আল্লাহ আজ্জা ওয়া জাল এর জিকিরে রত থাকে এবং তার ঠোঁট জিকরুল্লাহ দ্বারা আন্দোলিত হয়, ততক্ষণ আল্লাহ তাআলার রহমত তার সঙ্গে থাকে। সুবহানাল্লাহ। সৌভাগ্যবান ওই সকল আশিকানে রসুল, ওই সকল আল্লাহ তাআলার বান্দা এবং বান্দিরা যারা আল্লাহ তাআলার জিকিরে নিজের জিহ্বাকে সিক্ত রেখেছেন, যারা সব সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকিরে নিয়োজিত থাকেন। জিকরুল্লাহ এর চেয়ে আল্লাহ তাআলার আযাব থেকে নাজাত প্রদানকারী আর কোনো আমল নেই। অধিক পরিমাণে জিকরুল্লাহকারী ব্যক্তির জন্য জান্নাতের বাগানে প্রশান্তি ও স্বস্তির সুসংবাদ রয়েছে। সর্বোত্তম আমল হলো জিকরুল্লাহ।
যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিজের জিহ্বাকে জিক্রুল্লাহ দ্বারা সিক্ত রাখে সে গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। জিক্রুল্লাহকারী ব্যক্তি সকল বিষয় আল্লাহ আজ্জা ওয়া জাল সুন্দরভাবে গুছিয়ে দেন, তাকে নিজ রহমত দান করেন এবং তাকে নিজের বন্ধু বানিয়ে নেন। জিকিরের উৎসাহ বাড়ানোর জন্য আর কোন বিষয়ে আমাদেরকে খেয়াল রাখা উচিত, কোন বিষয়ে আমল করা উচিত? সম্মিলিত জিকিরের ফজিলত অধ্যয়ন করুন। একত্রিত হয়ে আল্লাহ তাআলার জিকির করার কি ফজিলত রয়েছে সেটি অধ্যয়ন করে তার উপর আমল করা। যেমন বলা হয়েছে, যারা আল্লাহ আজ্জা ওয়া জাল এর জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়, ফেরেশতারা তাদের ঘিরে রাখে, রহমত তাদের আচ্ছাদিত করে এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে তাদের আলোচনা করেন। কাদের আলোচনা? যারা একত্রিত হয়ে আল্লাহ তাআলার জিকিরে মগ্ন রয়েছে, আল্লাহ তাআলার জিকিরে মশগুল রয়েছে, আল্লাহ তাআলাকে স্মরণ করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম জামাত ফেরেশতাদের মাঝে তার আলোচনা করেন। যারা একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে বসে আল্লাহ আজ্জা ওয়া জাল এর জিকির করে, তখন আসমান থেকে একজন আহ্বানকারী ঘোষণা করে, ক্ষমা প্রাপ্ত অবস্থায় ফিরে যাও, তোমাদের গুনাহ নেকিতে পরিণত করে দেওয়া হয়েছে। যেসব ঘরে আল্লাহ আজ্জা ওয়া জাল এর জিকির করা হয়, আসমানের বাসিন্দারা সেসব ঘরকে এমনভাবে দেখে যেমন তোমরা দুনিয়াতে নক্ষত্ররাজি দেখে থাকো। যেভাবে আমরা দুনিয়াতে তারকা দেখি আকাশের, তো সেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা ওই ঘরের দিকে তাকিয়ে থাকেন যে ঘরের বাসিন্দারা আল্লাহ তাআলার জিকিরে নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করুন আমাদের ঘরের মধ্যে আমাদের অবস্থা কেমন? আল্লাহ তাআলার জিকির কি হচ্ছে? কোরআনুল কারীমের তিলাওয়াত কি হচ্ছে? দুরূদ শরীফ আমাদের ঘরের সদস্যরা কি পাঠ করছে, নাকি ওই নর্মাল যেরকম আমাদের দিন অতিবাহিত হয় সেরকমই হচ্ছে? মাআযাল্লাহ অনেকের ঘরে তো ছায়াছবি, গান বাজনা, সিনেমা নাটক, গান বাজনা এ সকল বিষয় লেগেই থাকে। তো বরকত আসবে কিভাবে? রহমত আসবে কিভাবে? আল্লাহ তাআলার দয়া আসবে কিভাবে? প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নিজের অভ্যাস করে নিন আল্লাহ তাআলার জিকির করার, কোরআনুল কারীমের তিলাওয়াতের অভ্যাস করে নিন। মাহে রমজানে যদি করতে না পারি আর কখন করব? এই তো সুযোগ নিজেকে পরিবর্তন করা, এই তো সুযোগ আল্লাহ তাআলার জিকিরে নিজের জিহ্বাকে সিক্ত রাখার, এই তো সুযোগ নিজের অন্তরে আল্লাহ রসুলের ভালোবাসার প্রদীপ জ্বালানো। এই তো আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে কত বরকতময় মাস দেওয়া হয়েছে পরিবর্তন হওয়ার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জিকিরের অভ্যাস নিজের মাঝে নিয়ে আসার জন্য আরেকটি বিষয়, সেটি হচ্ছে যেখানে জিকিরের মাহফিল হয় সেখানে অংশগ্রহণ করা। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে সাপ্তাহিক ইজতিমা হয়ে থাকে। সাপ্তাহিক ইজতিমাতে তিলাওয়াত থেকে শুরু করে সালাত ও সালাম পর্যন্ত পুরো ইজতিমা জিকিরের অন্তর্ভুক্ত। তিলাওয়াত, জিকির, নাতে পাকে মুস্তাফা, জিকির, কোরআন হাদিসের আলোকের বয়ান, জিকির, বয়ানের পর দুরুদে পাক পড়ানো হয়, জিকির, এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র নামের জিকির করা হয়, মোনাজাত করা জিকির, দুরুদ ও সালাম পড়া জিকির। তো এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত যাতে আমাদের মাঝে জিকির করার উৎসাহ জাগ্রত হয়। রমজান মাসে দাওয়াত ইসলামীর ইজতেমা ইসলামী ভাইদের প্রতি শুক্রবার আসর থেকে মাগরিব হয়। সবার জন্য ইফতারির ব্যবস্থাও করা হয়। তো ঘরের মহিলারা যারা রয়েছেন নিজের পুরুষদেরকে আপনারা দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমাতে পাঠিয়ে দিন। ইনশা আল্লাহুল করিম তাদের মাঝে জিকিরের যে একটা উৎসাহ, আগ্রহ সৃষ্টি হবে। ইসলামী বোনদের সাপ্তাহিক ইজতেমা হয়, তাদের ইজতেমাতেও জিকির করা হয় নিম্ন স্বরে। আপনারা চাইলে সেখানেও অংশগ্রহণ করতে পারেন। এরপরে জিকিরের অভ্যাস করার জন্য সেটি হচ্ছে সব সময় কালিমায়ে তাইয়্যিবা পাঠ করতে থাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ফজিলতে আসছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে
তার জন্য কবর ও হাসরের ময়দানে কোনো ভীতি থাকবে না। যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে অজু করে আসমানের দিকে দৃষ্টি উঠিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেয়া হয়। সে যে দিক দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাকে 10 জন দাস মুক্ত করার সওয়াব প্রদান করা হয়। তার আমলনামায় 100টি নেকি লেখা হয় এবং 100টি গুনাহ মুছে দেওয়া হয়। সে ব্যক্তি সেই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে নিরাপদ থাকে। আর তার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমলকারী থাকবে না, তবে সে ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি সংখ্যায় এই কালিমা পাঠ করে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর সন্তুষ্টির জন্য নিজেকে জিকিরে আবদ্ধ রাখুন, জিকির করুন। জিকির যত করবেন ইনশাআল্লাহুল করিম ততই আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত পাবেন। দুঃখের বিষয়ে আমরা বিভিন্ন এদিক সেদিকের কথা বলি। দেখবেন ঘরেও অনেক সময় আমরা ঘরের সদস্য বসে গেলাম, কোনো তৃতীয় পক্ষ ব্যক্তির কথা উঠিয়ে সেখানে আমরা ওই গীবতে পড়ে যায়, সমালোচনা পড়ে যায়। অথচ আমাদের উচিত যে নিজেকে বিরত রাখা, নিজের পরিবার পরিজনকে বিরত রাখা, জিকিরে মশগুল থাকা। হাতে তসবিহ নিয়ে নিন, তসবিহ নিয়ে আপনি ঘরে হাঁটছেন, দুরূদ শরীফ পড়তে থাকুন, আল্লাহ আল্লাহ করতে থাকুন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকুন। ইনশাআল্লাহুল করিম ঘরে বরকত আসবে। অনুরোধ করব ইসলামী ভাইদেরকে, ইসলামী বোনদেরকেও যে নিজেকে দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত রাখুন। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর মাদারি পরিবেশে এই সকল বিষয় আমাদেরকে মন মানসিকতা তৈরি করা হয়, আমাদেরকে উৎসাহ প্রদান করা হয়, আমরা যেন অনর্থক অযথা কথা থেকে বেঁচে জিক্রে ইলাহিতে যেন মশগুল থাকি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র নামের জিকির করার এবং নিজের জিহ্বাকে আল্লাহ তাআলা জিকিরে সিক্ত রাখার আল্লাহ তৌফিক দান করুন। সময় হয়েছে বিদায় নেবার। যারাই আমাদের সাথে ছিলেন, অনুষ্ঠান দেখেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেককে মাহে রমজানের বরকত দান করুক। আমিন। বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।